আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে। জানিয়ে দেব আমিরাত ফেরত প্রবাসীদের খবর। এখন পর্যন্ত 188 জনকে সাধারণ ক্ষমায় মুক্তি দিয়েছে আরব আমিরাত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে আরব আমিরাত থেকে জেল খেটে আসা প্রবাসীরা। শনিবার 28 নভেম্বর প্রবাসী কল্যাণ ভবনের বিজয় 71 হলে আমিরাত ফেরত প্রবাসীদের প্রত্যেককে 50,000 টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তরের অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের সময় প্রবাসীরা আরব আমিরাতে তৎকালীন কনসাল জেনারেল BM জামাল হোসেনের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানান। পরে এই হট্টগোল চলাকালেই উপদেষ্টা আসিফ নজরুল অনুষ্ঠান ত্যাগ করেন। অনুষ্ঠান ত্যাগ করার আগে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুষ্ঠানের এক পর্যায়ে দুবাই ফেরত এক প্রবাসী মঞ্চের সামনে এসে আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আমাদের তারা জঙ্গি বানিয়ে দিয়েছে সেই দেশে, এর জন্য দায়ী কনসাল জেনারেল BM জামাল হোসেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সে আমিরাত সরকারকে চিঠি পাঠিয়েছে, আমাদের গ্রেপ্তার করতে বলেছিল, তাকে গ্রেপ্তার করলেই সব তথ্য পাওয়া যাবে, এমনটাই বলছিলেন আসিফ নজরুল স্যারকে একজন দুবাই প্রবাসী। এ সময় আসিফ নজরুল উত্তেজিত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা শান্ত হন, আমার কথা শোনেন, তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন। আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে। আপনারা রবিবার 7 জনের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে বিকাল 3টায় মন্ত্রণালয়ে দেখা করেন। কাল মন্ত্রণালয়ে মিটিং হবে, কার কার কি অভিযোগ শোনা হবে, আমি দেখব, এমনটাই বলেন আসিফ নজরুল। অনুষ্ঠান ত্যাগ করার আগে উপদেষ্টা আসিফ নজরুল আরো বলেন, আমি কাতারে গিয়েছিলাম, সেখানে প্রবাসীদের সঙ্গে কথা বলেছি। প্রবাসীরা আমাকে বলেছে কোন কোন দূতাবাসের কর্মকর্তার আচরণ ছিল শত্রুভাবাপন্ন। আপনারা এভাবে কথা না বলে নির্দিষ্ট করে বলেন যে ওনার বিরুদ্ধে এই অভিযোগ আছে। আপনারা যদি অভিযোগ দেন তাহলে আমরা তদন্ত করে দেখতে পারি, পরে আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি। অভিযোগ না দিলে তো ব্যবস্থা নেওয়া যায় না, এমনটাই বলেন আসিফ নজরুল। এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে 188 জন আমিরাত ফেরত প্রবাসীদের 50,000 টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়। আপনারা যেভাবে জুলাই গণ অভ্যুত্থানের সাথে একত্রতা প্রকাশ করেছেন, এটা একটা বিস্ময়কর ঘটনা, এটা একটা দেশপ্রেমের জ্বলন্ত নজির। আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন, অভিনন্দন গ্রহণ করুন। আমি জানি আপনাদের অনেক কষ্ট, সেটেল একটা জব থেকে চলে আসা, বিজনেস থেকে চলে আসা, এটা একটা খুবই একটা সমস্যাজনক ব্যাপার হয়ে যায়, শুধু প্রবাসী যারা ফেরত আসছেন তাদের জন্য না, তাদের গোটা পরিবারের জন্য। এখন আমাদের তো অনেক কিছু ইচ্ছা করে, ধরেন আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য, এটা আপনারা একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে, আমাদের স্যার বলবেন অবশ্যই, বললে এটা তুলে নিবে। যাই হোক, আমাদের চেষ্টা থাকবে, স্যারকে দিয়ে বলাবো, আমরা বলার চেষ্টা করব। আর আপনারা জানেন স্যারের উদ্যোগে আজকে হয়তো আমাদের অনেক ভাইকে জেলে থাকতে হতো, আমরা ওনাদেরকে নিয়ে আসতে পারছি, আমরা এটার জন্য অত্যন্ত আনন্দিত। এবং আপনাদের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে। আমরা আজকে জাস্ট একটা প্রসেস শুরু করলাম 50,000 টাকা করে সবাইকে দেওয়া। আর আমরা আপনাদের বলেছি বয়েসেলের মাধ্যমে বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বয়েসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠাই, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। বেসরকারি যারা পাঠায় ওটা তো ভাই আমাদের কিছু করার নাই, আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করব, এর বাইরে আমাদের কিছু করার নাই। আর প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি 60 জন যোগাযোগ করেছেন, এটা আমরা আরও সহজ শর্ত করা যায় নাকি কথা বলে দেখবো ওনাদের সাথে। আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন, আপনাদের মধ্যে অনেক দক্ষ মানব শক্তি আছেন, অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টিজ আছে, আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে নাকি, এটা আপনারা চেষ্টা করেন, ব্যবসা সুযোগ আছে নাকি চেষ্টা করেন। আমরা তো চেষ্টা করবো, কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন, ঠিক না? তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো। এবং আমরা সবসময় মনে করি, এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ, ওনারা হচ্ছে আমাদের VIP, আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। একটু অগ্রগতি হচ্ছে, আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আরও অনেক কাজ বাকি আছে, সময় লাগবে। আর আপনারা যে ইয়েতে, আমি যখন দোহাতে গিয়েছিলাম সেখানে আমি বাংলাদেশের
ভাই বোনদের সাথে কথা বলেছিলাম, ওনারাও আমাকে কমপ্লেন করেছে যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, এটা তদন্ত করা হোক, এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি। মুখের কথায় তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে দরকার হলে আমাদের সাহায্য নেন, আমাদেরকে দেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিব। আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত, সে চাকরি থাকতে পারে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আপনি চিঠি দিছেন? আপনি চিঠি দিছেন না? আপনি আজকে বললেন যে বিচার হয়নি কেন, আপনারা একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন, দিয়েছেন? কবে করেছেন? দাঁড়ান এক মিনিট। আপনারা প্রবাসী, আপনারা শোনেন না, আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে, শোনেন একটা জিনিস শোনেন, আপনারা আমার মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন, আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কোনো চিঠি দিয়েছেন? দিয়েছেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই। আচ্ছা দাঁড়ান এক মিনিট দাঁড়ান, আমাদের কাছে শোনেন, এটা খামাখা আমাদের মানে আমরা তো দুইজনই বিচার চাই, দুই পক্ষে। আমাদের কাছে একটা চিঠি আসছে, আর একটা চিঠি দেন, আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না, কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করব ব্যক্তিগতভাবে। ঠিক আছে? ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।